হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম এগেন টু মাই নিউ ব্লগ। রাজ্যটির নাম মেঘালয় আর স্বপ্নের ছোট শহরটির নাম ডাউকি। রাজ্য আর রাজ্যের নগর যেন রূপকথার মায়ারাজ্য। এই দেশে মেঘেরা যেন রাস্তা দিয়ে হেঁটে বেড়ায়, মেঘবালিকারা খিলখিলিয়ে ছুটে চলে যায় মাঠ ঘাট দিয়ে। মেঘের ভেলায় চড়ে সবাই ভেসে বেড়ায় বাতাসে। আর এদেশের জল এতই স্বচ্ছ যে জলের নিচে যে প্রাণীগুলো সংসার পেতে বসে আছে তাদের রোজানামচা দেখা যায় খালি চোখে। এখানকার ছবি ক্যামেরাবন্দি করলে এডিটিং ছাড়াও ছবি উঠবে এরকম যে ভাবতেই পারবেন না। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আবার শিলং। আমরা চলে এসেছি আবার, আজকে সকালে বেরিয়ে পড়েছি। আজকে যাবো ডাউকি। দেখুন আমাদের গাড়ি এসে গেছে। আমরা এই টাটা সুমো করে আজকে আবার ডাউকি যাবো, সেই দীপকদার সাথেই যাবো। চলুন গিয়ে কথা হবে। চলে এলাম আমরা আজকের প্রথম ভিউ পয়েন্টে। আজকে আমরা ডাউকির দিকে যাবো, মানে ডাউকি যাবো আর এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাওলিনং যাবো। আজকে একটি রাস্তার মধ্যেই যাওয়ার সময় একটি স্পট পড়েছে, সেটি আমাদের একটি ভিউ পয়েন্ট। যদিও কুয়াশার জন্য সেটি ভালো দেখা যাচ্ছে না। আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছি। দেখুন ব্রেকফাস্টের জায়গাটি, পুরো আকাশটা কুয়াশাচ্ছন্ন, কিছুটাই দেখা যাচ্ছে না। ভিউ পয়েন্টেও কিছু দেখা যাবে না যদিও। চলে এলাম আজকের প্রথম ভিউ পয়েন্টে, মাওজেন কিং ল্যাপিং সংডর ভিউ পয়েন্ট। দেখুন জায়গাটি পুরো কুয়াশাচ্ছন্ন আকাশ হওয়ায় ভালো কিছুই দেখা যাচ্ছে না। এখানে এন্ট্রি ফি 20 টাকা, প্রবেশ পথ এইদিকে, এটি এন্ট্রান্স। উপরে উঠতে হচ্ছে। কিছু গাছ রয়েছে, সবটাই ভালো ছিল, কিন্তু কুয়াশাচ্ছন্ন আকাশ মনটা কিছুটা নষ্ট করে দিয়েছে। সুন্দর পাথর দিয়ে সাজানো একটি প্রস্তর মূর্তি টাইপের রয়েছে, কতটা সুন্দর। পয়েন্টটা অসাধারণ লাগতো যদি কুয়াশাচ্ছন্ন আকাশটা আমাদেরকে সেদিকে দেখতে দিত। আগেই বলেছিলাম, প্রকৃতিকে আপনি যা দেবেন প্রকৃতি কিন্তু আপনাকে সেভাবেই ঠিক ফেরত দেবে, সেটা যেভাবেই হোক। সুন্দর পতাকাগুলো উড়ছিল এখানে, প্রচুর ঠান্ডা রয়েছে। নামার জায়গা রয়েছে, একটা বড় পাথর রয়েছে এখানে ব্ল্যাক। এই হোটেলটিতে সকালে ব্রেকফাস্ট করতে এলাম। দেখুন মেনু রয়েছে, বিভিন্ন রকম খাবার পাওয়া যায়। অসাধারণ সুন্দর ডেকোরেশন করানো এখানে। আমাদের সব টিম মেম্বার এখানে খেতে বসে পড়েছে। সবাই আলু পরোটা, পুরি, রুটি, সবজি সব নেওয়া হয়। সকালের ব্রেকফাস্ট করার পরেই আমরা বেরিয়ে পড়লাম ডাউকির উদ্দেশ্যে। এখন আমরা ডাউকির দিকে রওনা দিয়েছি, চলুন গিয়ে কথা হবে। অনেকটা পথ অতিক্রম করে এইমাত্র এসে পৌঁছালাম ডাউকি। আর কিছুক্ষণের মধ্যে আমরা আপনাদের দেখাবো সেই নৈসর্গিক একটা সুন্দর দৃশ্য, ডাউকি রিভার। আর কিছুক্ষণের মধ্যে দেখাবো। দেখুন ডাউকি রিভারের চারপাশের পরিবেশটা সুন্দরভাবে সুপারি গাছ দিয়ে ঘেরা রয়েছে। অনেক দোকানপাটও রয়েছে এখানে, আপনারা চাইলে লাঞ্চ করতে পারবেন। চলে এলাম ডাউকি, ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির। দেখুন ডাউকি বোটিং অ্যাসোসিয়েশনও রয়েছে। দেখুন এটি হলো ডাউকি ট্যুরিজম অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটির টিকিট কাউন্টার। এখানে বোটিংয়ের রেট 800 টাকা পার বোট। 3 জন যেতে পারবেন একটা বোটে। 45 মিনিট টাইম দেওয়া হবে, তার মধ্যে ঘুরিয়ে আবার এখানে এসেই ছেড়ে দেওয়া হবে বোটে। দেখুন এই যে পাথরগুলি পড়ে রয়েছে লম্বা সারি দেওয়া, ওপারটাই কিন্তু বাংলাদেশ আর এদিকটা আমাদের ভারতবর্ষ। দেখুন ওদিকে আমাদের দেশরক্ষীরা অর্থাৎ আর্মিরা গার্ড দিচ্ছে। ওপারের সমস্ত মানুষ কিন্তু বাংলাদেশি, এদিকে আমাদের ভারতবর্ষের সমস্ত লোক। ওপারটাই কিন্তু পুরো বাংলাদেশ। চলে এলাম সেই অসাধারণ ডাউকি লেকে। দেখুন কতটা সুন্দর এই ডাউকি লেক আর তার পারিপার্শ্বিক পরিবেশ অর্থাৎ নেচার কতটা সুন্দরভাবে সাজিয়ে তুলেছে ডাউকি লেককে। এখানে আমরা বোটিং করব, একটা বোটে 3 জনই বসে যেতে পারবে। চলুন যেতে যেতে কথা হচ্ছে। সত্যি বলতে কি, এই ডাউকি ভ্রমণের কোনো গাইডলাইন এঁকে দেওয়া যায় না।
এখানকার প্রধান আকর্ষণ উমঙ্গর নদীর নির্মলতা। নদীতে নৌবিহার করতে করতে মনে হবে যেন শূন্যে ভাসছেন। ডাউকিতে এলে প্রথম দর্শনে এরকম মনে হতে বাধ্য, কারণ রাস্তার ধারে প্লাস্টিক, আবর্জনা, কাগজ, বর্জ্য কিছুই নেই। স্বচ্ছ নীল জল। কতটা স্বচ্ছ নীল জল দেখুন ডাউকির। শহরের কোলাহলপূর্ণ জায়গায় আবর্জনাপূর্ণ নদী, জলাশয় দেখে যারা অভ্যস্ত, তারা ডাউকি নদীতে নৌবিহার করলে চমকে উঠতে পারেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এমনই যেন মনে হবে প্রকৃতি এখানে সবসময় ফটোজেনিক। এতই স্বচ্ছ এর জল, এখানে নৌবিহার করে সারাদিন কাটিয়ে দেওয়া যেতে পারে। উমঙ্গার নদীর আরেক নাম ডাউকি। এই নদী খাসি ও জয়ন্তিয়া অঞ্চল দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই পাহাড়ে ঘেরা নদী এবং শহরের বর্ণনা দেওয়ার বোধহয় নতুন করে প্রয়োজন হয় না। এসে পৌঁছে গেলাম উমঙ্গা রিভারের একদম শেষ প্রান্তে, যেখানে আমাদের বোটটা নামিয়ে দিল। বোটটা নামানোর পরে এখানে কিছুক্ষণ স্টে করব আমরা। স্টে করার পর আবার বোটটা আমাদের যেখান থেকে তুলেছিল সেখানেই আবার রেখে দেবে। 800 টাকা পার বোটের ভাড়া। দেখুন পিছনে অজস্র ধারায় বয়ে চলেছে উমঙ্গা রিভার। অসাধারণ অনুভূতি একটা। এখানে অসংখ্য দোকান পেয়ে যাবেন এই নদীর এপারেই। দেখুন এখানে কিছু হালকা স্ন্যাক্স নিতে পারেন। এখানে চা, বিস্কিট, কেক, ম্যাগি আর অন্যান্য অনেক জিনিস পেয়ে যাবেন। অজস্র ধারায় বয়ে চলা উমঙ্গা রিভার নদী যে স্রোতস্বিনী তা এখানে একদম খুব ভালোভাবে প্রকাশ পাচ্ছে। এখন এখানে একটা ব্রিজ রয়েছে। কতটা সুন্দর নৈসর্গিক দৃশ্য খালি দেখুন। তবে 6 ইঞ্চি স্ক্রিনে পুরোপুরি এটাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব নয়। এখানে অবশ্যই আসবেন, ডাউকি রিভারটা নিজের চোখে উপলব্ধি করবেন, তবেই বুঝতে পারবেন প্রকৃতি কতটা সুন্দর। এই যে লাল, সবুজ এবং সাদা বর্ডার দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু বাংলাদেশের বর্ডার। ওপারটাই কিন্তু বাংলাদেশ। কাঁটাতেরের বেড়ার ওপারেই কিন্তু বাংলাদেশের বর্ডার। আমাদের ঘড়িতে তাই বাংলাদেশের টাইম এবং ভারতের টাইম দুটোই একসাথে শো করছিল। ডাউকি ঘুরে চলে আসার পর আমরা এখন চলেছি লিভিং রুট ব্রিজ দেখার জন্য। এটি দেখা শেষ হলে আমরা যাব মাওলিনং ভিলেজ, এশিয়ার সবথেকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন গ্রাম মাওলিনং। লিভিং রুট ব্রিজ দেখা হয়ে গেলেই আমরা মাওলিনং ভিলেজেই যাব। এখন চলেছে রুট ব্রিজের দিকে। রুট ব্রিজের রাস্তাটি অনেকটাই নিচের দিকে গড়ান, অনেকটা নিচে নামতে হবে এই লিভিং রুট ব্রিজ যাওয়ার জন্য। বয়স্করা না যাওয়ারই চেষ্টা করবেন। হ্যাঁ, কোনো সমস্যা না থাকলে যেতেই পারেন। চলুন গিয়ে দেখা হবে আমরা কোনখানটা যাচ্ছি, দেখাচ্ছি গিয়ে। এখানে টিকিট কাউন্টার 40 টাকা এন্ট্রি ফি, আর ক্যামেরার জন্য 20 টাকা। ভিজিটিং আওয়ার্স 7টা থেকে 6টা। নো স্মোকিং জোন। লিভিং রুট ব্রিজের ঠিক এই যখনই আপনি ব্রিজটা পার হবেন, ঠিক সামনে একটি টয়লেট যাওয়ার রাস্তা রয়েছে, সিঁড়ি রয়েছে, একটা সাইন বোর্ড রয়েছে, দেখে নিন। এখানে গরমকালে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি আপনি ভিজিট করতে পারবেন এবং শীতকালে 7টা থেকে 5টা অবধি। টিকিট কাউন্টারে 40 টাকা করে পার পার্সন টিকিট আছে, ক্যামেরার জন্য 20 টাকা এক্সট্রা। এখানে কিছু সাবধানতা দিয়েছে, মানে বানিয়ে দিয়েছে যে ব্রিজের উপর বেশিক্ষণ না দাঁড়াতে, গাছের উপর না উঠতে এবং কোনো কিছু না ভাঙতে। নো স্মোকিং জোন আছে, অবশ্যই ধূমপান না করার চেষ্টা করবেন, অথবা ফাইন হয় 500 টাকা। দেখুন প্রকৃতি কতটা সুন্দরভাবে নিজেকে মেলে ধরেছে।
নিচে একটি জলাশয় রয়েছে। লিভিং রুট ব্রিজের সামনে অসাধারণ সুন্দরভাবে প্রকৃতি নিজেকে মেলে ধরেছে। এসে পৌঁছে গেলাম মৌলিনাং ভিলেজে। এখানকার মেনটেন্যান্স ফি হিসেবে পুরো টাটা সুমোর জন্য 200 টাকা নিল। এখানে পার্কিং এরিয়া। দেখুন চারপাশের প্রাকৃতিক পরিবেশটা কীরকম। এখানে অনেক দোকানপাট রয়েছে। গাড়ি পার্কিং এরিয়া এখানেই। ওই সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওটি মৌলিনাং ভিলেজের মূল এন্ট্রান্স। ওখান থেকে আপনি ভিলেজটা শুরু। ওয়েলকাম টু মৌলিনাং গডস ওন গার্ডেন, ভগবানের নিজস্ব বাগান। ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া, এশিয়ার সব থেকে পরিষ্কার গ্রাম এই মৌলিনাং। এটা এন্ট্রি পয়েন্ট। মেঘালয়ের পূর্ব খাসি পাহাড় জেলায় অবস্থিত ছোট্ট এবং সুন্দর গ্রাম মাওলিনং এশিয়া মহাদেশের সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম হিসেবে ঘোষিত হয়েছে। এই গ্রাম শিলং থেকে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর প্রায় 90 কিলোমিটার দূরত্বে অবস্থিত মাওলিনং গ্রাম। এখানে আজও মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিরাজমান। এই গ্রামে নির্দিষ্ট দূরত্ব পরপর বাঁশের তৈরি ডাস্টবিনে আবর্জনা জমা করা হয় এবং তা থেকে জৈব সার প্রস্তুত করা হয়। এই গ্রামে প্রবেশ করলে মনে হবে যেন চিত্রশিল্পীর আঁকা কোনো ক্যানভাসে ঢুকে পড়েছেন আপনি। সুন্দরভাবে পাথর দিয়ে সাজানো রয়েছে এই গাছগুলি, দেখুন। এখানে একটি পার্কিং রয়েছে। মৌলিনাং ভিলেজের মধ্যে অনেক হোমস্টে হোটেলও রয়েছে। আপনারা এখানে এলে রাত্রিবেলা স্টেও করতে পারবেন। এই ব্যাম্বু হাটে 20 টাকা এন্ট্রি ফি ছিল, কিন্তু এখন যেতে দিচ্ছে না। এই দেখুন তালা লাগানো রয়েছে, নাহলে এর উপর থেকে মৌলিনাং ভিলেজের সম্পূর্ণ দৃশ্যটা দেখা যেত। এটি একটি ভিউ পয়েন্ট। মৌলিনাং ভিলেজটা সত্যি অসাধারণ। এখানকার মানুষ কতটা সুন্দরভাবে গ্রামটিকে সুসজ্জিতভাবে রেখেছে, এখানে না এলে, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। অসাধারণ লাগছে এখানের প্রাকৃতিক পরিবেশটাও, এবং চারিদিকে ফুলের গাছ। আপনাকে অনেক ধন্যবাদ শেষ অবধি ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বুঝাবা।